বিড়াল গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এখানে যে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অন্যতম সেরা রচনা হলো কমলাকান্তের দপ্তর। এই গল্পটা কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থের প্রতিটি প্রবন্ধই অনবদ্য, তার মধ্যে এটা একটা খুব বেশ ভালো গল্প আছে। এখানে একটুখানি হাসি মজা এইসব নিয়ে আছে। গুরু গম্ভীর সমস্যাগুলোর উপর আলোকপাত করছে। এমন কিছু সমাজের মানে আমাদের সোসাইটিতে এমন কিছু প্রবলেমস আছে যেগুলোকে এখানে বেড়াল রূপে দেখিয়ে সেটার সাথে মনে হচ্ছে দুজনে মিলে কনভারসেশন করছে, নিয়ে এই জিনিসটা করছে, আর সেই কনভারসেশনটা নিয়েই গল্পটা পুরোটা আছে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দফতরের গ্রন্থে অন্যতম রচনা হলো বেড়াল। কমলাকান্ত একজন চালু লোহিহীন মানুষ। নসিরবাবু বৈঠকখানায় তিনি থাকেন। তিনি অল্প স্বল্প অফিসের নেশা করেন এবং আশ্চর্য বিষয় হলো নেশা করার পর তিনি কখনোই দিব্য দৃষ্টি লাভ করেন, আবার কখনো দিব্য কর্ণ প্রাপ্ত করেন। মানে আইদার ও নেশা করার পর ও প্রথম মোটামুটি অফিসে কাজ করার সাথে সাথে ও একটুখানি বাড়িতে এসে নেশা টেশা করে, আইদার ও বিশাল কানে ভালো শুনতে পায়, আইদার ও এমন কিছু দেখতে পায়, মানে সিক্স সেন্স ওর কাজ করতে আরম্ভ করে। তো ও যখন নেশা করে কিছু না কিছু ঘটনা ঘটে, ঠিক আছে। একদিন রাতে কমলাকান্ত হুঁকা হাতে নিয়ে ঝিমোচ্ছিল, মানে হুঁকো নিয়ে খাচ্ছিল, হুক্কা যাকে বলা হয়। এমন সময় একটি বেড়াল ডেকে উঠলো ম্যাও করে। কমলাকান্ত দেখলেন প্রসন্ন তার জন্য সে দুধ রেখে গিয়েছিল, বিড়ালটি তা খেয়ে ফেলেছে। ওর জন্য বিড়ালের দুধ রাখা ছিল, কিন্তু বিড়ালটা সেটা খেয়ে নিয়েছে। তিনি একটি ভাঙা লাঠি নিয়ে বিড়ালের কাছে গেলেন, কিন্তু বিড়ালটি তাতে ভয় পেল না। উপরন্ত বিড়ালটি তাকে উপদেশ দিতে শুরু করলো, মানে সেই সময় অ্যাডভাইস দিতে, কারণ তোকে মাথায় রাখতে হবে এটা একটা ফানি স্টোরি। আর এখানে দুজন যে কনভারসেশন করছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন স্টোরিটাতে বেড়াল আর কমলাকান্ত কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিটাতে লেখক আর তার সাবকনসিয়াস মাইন্ডের সাথে কথা বলছে, ঠিক আছে। আমরা যেমন নিজে বিবেকেতে কথা বলি না, লাইক ওটা হবে হতে পারে, এই যে কথাগুলো বলি এখানে ওরকমই একটা দিচ্ছি। তো বেড়াল রূপে এখানে আসছে। তো বেড়াল অ্যাকচুয়ালি ও দুধ খেয়ে নিয়েছে, তো হেভি রেগে গিয়ে ওর পেটাতে যাচ্ছিলো, কিন্তু তাতেও ওখান থেকে পালিয়ে যায়নি। উপরন্তু বিড়াল তাকে উপদেশ মানে অ্যাডভাইস দিতে আরম্ভ করলো যে তুমি কেন আমাকে করছো এরকম। যেহেতু তিনি আফিম খেয়েছিলেন, তার দিব্য কর্ণ দিয়ে বিড়ালের কথাগুলো শুনতে পাচ্ছিল। যেহেতু ও আফিম খেয়েছিল তাই জন্য ও কান দিয়ে শুনতে পাচ্ছিল যে কী ঘটনাগুলো ঘটেছে। বিড়ালের মতে চুরি কোনো শুনতে পেলেন। তো বিড়ালের মতে চোর চুরি করে পেটের দায়, চুরি করা যদি অপরাধ হয় তবে যার জন্য চুরি করতে বাধ্য হয় সে কৃপণ ধনী লোককেও সমান শাস্তি দেওয়া উচিত। এইভাবে বিড়ালটি সমাজের দরিদ্র ও ধনীদের বঞ্চনা, মানে বলছে যে যদি চোরকে তুমি শাস্তি দাও বা চুরি করলে খারাপ হয়, সেটা তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে চুরি করছে কি রিজনেতে এবং কার থেকে চুরি করছে সে ইকুয়ালি দেয়। কারণ সমাজে যদি আমাদের কাছে এনাফ থাকতো তাহলে আমরা চুরি করতাম না, আর যদি চুরি না করতাম তাহলে এই চোর বলে কেউ হতো না। তো বলছে যে চুরি করা যেমন অপরাধ নয় সেরকমই হচ্ছে ওটাও অপরাধ নয়। ওকে, বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু। বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রম্যব্যঙ্গ রচনা সংকলন কমলাকান্তের দফতরের অন্তর্গত। বাংলা সাহিত্যের এক ধরনের হাস্যরসাত্মক রঙ্গব্যঙ্গমূলক রচনার ভিতর দিয়ে তিনি পরিহাসের মাধ্যমে সমাজের সমকালীন ধর্ম, সভ্যতা, সাহিত্য, সংস্কৃতি নিয়ে ত্রুটি, বিচ্যুতি ও সীমাবদ্ধতার তীব্র সমালোচনা করেছেন। মানে এই গল্প থেকে অ্যাকচুয়ালি সেই সময়কার সমাজের যেগুলো বাজে ঘটনাগুলো ঘটেছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করেছে। বিড়াল প্রবন্ধটি মূলত নকশা জাতীয় ব্যঙ্গ রচনা। নকশা মানে হচ্ছে ইটস মোর লাইক আ রিফ্লেক্টিভ মিররিং ইমেজ করে তৈরি করেছে। এতে লেখক একটি ক্ষুধার্ত বিড়াল আফিংখোর কমলাকান্তর জন্য রেখে যাওয়া দুধ চুরি খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ধনী দরিদ্রের বৈষম্য ও সমাজের নানা অসঙ্গতির উত্তর প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেছেন। মানে এই গল্পতে অ্যাকচুয়ালি দেখা যায় কমলাকান্তের একটা দুধ ছিল যেটা বেড়ালটা খেয়ে নিয়েছে। বেড়ালটা যখন খেয়ে চোখে তাড়াতে যাচ্ছে তখন বেড়ালটা ওকে অ্যাডভাইস দিচ্ছে। তো এই ব্যাপারটাকে, এই হাস্য একটা মজার ঘটনাটাকে অ্যাকচুয়ালি আমাদের সমাজের ধনী মানে রিচ আর পুয়ারদের মধ্যে যে অ্যাকচুয়ালি যে ভেদাভেদটা আছে সেটাকে তুলে ধরেছে। দুর্বলের প্রতি সবলের অত্যাচার, ধনীর ধনের, গরিবের অধিকার, ক্ষুধার্ত অবস্থায় মানুষের আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের পক্ষে ও বিপক্ষে তর্কমূলক উপস্থাপন করে লেখক সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও ন্যায় বিচারের পক্ষে গল্পের মাধ্যমে তার সমর্থন জানিয়েছে। মানে অ্যাকচুয়ালি বেড়ালটা আর কমলাকান্ত দুজনে মিলে কথা বলছে, কন্টিনিউসলি ঝগড়া করে যাচ্ছে। কেন কি কমলাকান্ত ফর
রিপ্রেজেন্ট দ্য ধনী, মানে ধনীরা বলছে আমার জিনিস তুমি নিয়ে নিয়েছো কেন, তোমার এত বড় আস্পর্ধা, চোরি চোর একটা ফালতু লোক তুমি। বিড়াল বলছে যে তুমি যদি আমাকে অলরেডি আগে থেকে প্রোভাইড করে রাখতে দুধ, তাহলে আমি নিশ্চয়ই খেতে আসতাম না। তাহলে কে কার দোষ? তোমার দোষ যে তুমি দাওনি আমাকে, তুমি বেশি নিয়ে নিচ্ছ, সমাজের সমস্ত দুধ তুমি নিয়ে নিচ্ছ, আমি খেতে পারছি না, তার জন্য আমি এসে চুরিটা করছি। যদি তুমি না আমাকে প্রোভাইড করে দিতে থাকতো তাহলে আমি চুরি করতাম না। তো এইভাবে একটা দুজনের মধ্যে একটা কথোপকথন চলতে থাকছে। বিড়ালের প্রহার করার জন্য উদ্যত হয়ে কমলাকান্ত নিজের দুর্বল ক্ষুধার্ত বিড়ালের পক্ষ অবলম্বন করে যুক্তিতর্ক দাঁড় করিয়েছেন। তো বিড়ালটাকে মারবে বলে ও একদম মানে উঠে পড়ে লেগেছে বলে ও হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো এরম করে ওর কাছে গিয়ে মারতে যাচ্ছে। লেখক একথা বুঝতে চান যে সবাই ক্ষুধার্তের অধিকার আছে, এই ধনীর কি দরিদ্র সেটা বিচার কোনো বিষয় না। মানে আমরা যে কোনো অ্যানিমাল কিংডমে যে কোনো প্রাণী, যে কোনো মানুষের, যে কোনো সে ধনী হোক দরিদ্র হোক, সবাই খিদে পায়। খিদেটা তো আমরা আটকাতে পারবো, তুই যতই বলিস আমি গরিব আমি খাবো না, তুই খিদেকে আটকাতে পারবি না। তোর প্রচণ্ড খিদে পাবি, তুই তারপর মরে যাবি না খেতে পেয়ে। কিন্তু প্রচণ্ড ধনী যারা আছে বলে আমি প্রচুর খাবো, তাতেও কোনো প্রবলেম হবে না, কারণ তারা বেশি খেলেও তারা যে খুব ভালো থাকবে সেরকমও নয়, সেখানেও 100 রোগ। তাই যারা পাচ্ছে না তারা যদি, যাদের কাছে এনাফ আছে তাদের থেকে যদি একটু শেয়ার নেয় তো হোয়াই নট সো। তো এটা নিয়ে এখানে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা, যদি ধনীর হয় তবে সে স্বেচ্ছায় না দিলে ক্ষুধার্ত যে কোনো উপায়ে সংগ্রহ করবে, প্রয়োজনে চুরি করে খাবে, তাতে বিশেষ কোনো দোষ নেই। বিড়ালে এই যুক্তির শেষেতে পর্যন্ত কমলাকান্ত স্বীকার করতে পারেনি। বিড়াল বারবার বলছে যে তোমার কাছে যখন এনাফ আছে হোয়াই নট তুমি আমাকে সেটা দিচ্ছ, যদি তুমি দিতে আমি তাহলে চুরি করতে আসতাম না, আমি যদি চুরি না করতাম তোমার এত প্রবলেম হতো না, তা কেন? আর সেই কথাটা কিছুতেই কমলাকান্ত মানতে নারাজ, কারণ কমলাকান্ত বলছে যে আমি আমার টাকায় আর্ন করে আমি রিচ হয়েছি, তো তোমাকে আমি কেন দেবো? ভাই বিড়ালটাকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সংসারে ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সব কিছুই তাদের অধিকার আছে। বলছে যে এই দুনিয়াতে যত কিছু এইরকম ভালো ভালো খাবার পাওয়া যায় সব কিছুতে তাদেরও অধিকার আছে। আর এই কথার মাধ্যমে পৃথিবী জুড়ে যত ধন সম্পদ তাদের দরিদ্র মানুষের অধিকার বিষয়টা স্পষ্ট করে বলেছে। বিড়ালের স্বাদ করে চুরি হয় না, কারণ প্রশ্ন হলো খেতে পেলে কে চোর হয়? বড় বড় সাধু চোর অপেক্ষা অধার্মিক বিষয়ে বিড়াল তার তর্ক তুলেছে। বলছে বড় বড় চোরেদেরকেও দেখা গেছে যে তারা যদি এনাফ পেতো তারা আজকে চুরি করতে নামতো না। তো বিড়াল সেই কথাটাই বলছে কমলাকান্তকে। বিড়ালের স্পষ্ট উচ্চারণ অধর্মের চোরের নয়, চোরে যে চুরি করে অধর্ম কৃপণ ধনীর। কমলাকান্ত নিজেই নিজের মনে বিড়ালের পক্ষে ও নিজের পক্ষে যুক্তি দিয়েছে। বিড়ালের কথাগুলো সোশিয়ালিস্টিক এবং সমাজ বিশৃঙ্খল মূল। এখানে তর্ক বিতর্কের মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমন্বয় সাধনের প্রধান অন্তরায়গুলো আমাদের সামনে তুলেছে। এবার দুজনে মিলে ঝামেলা করছে, কেউ ফরে কথা বলছে, কেউ এগেন্সটে কথা বলছে। আবার কমলাকান্ত নিজের মনে মনে অনেক কথা বলছে, যেখানে বিড়ালটার ফরেও আছে আবার এগেনস্টেও আছে। তিনি সমাজের নিম্ন শ্রেণীর উপর উচ্চ শ্রেণীর অন্যায়, অবিচার, অত্যাচার ও দোষ চাপানোর বিষয়টা ব্যঙ্গ করেছেন বিড়াল রচনাতে। এই রচনায় কবি নিম্ন শ্রেণীর দরিদ্র ভুখা মানুষের প্রতিনিধি হয়ে, আর কমলাকান্ত যতক্ষণ না পর্যন্ত ধনী ও ধনীবৃদ্ধের পক্ষে যুক্তি দেওয়া ততক্ষণ পর্যন্ত সেই সমাজের অন্যায়মূলক ধনী চরিত্রের প্রতিনিধি হিসেবে দিয়েছে। মানে এখানে অ্যাকচুয়ালি একটা সাইড অফ সোসাইটিকে দেখাচ্ছে কমলাকান্ত, একটা সাইড অফ সোসাইটিকে বেড়াল হিসেবে দেখাচ্ছে। বেড়াল রচনায় লেখক কে মরিল বিল ছেঁচে কেউ খাই নাই, তেলে মাথায় তেল দেওয়া, এই ধরনের কিছু প্রবাদ বাক্য ইউজ করার ফলে ব্যবহারের শ্রমিকরা কিভাবে ফল ভোগ করছে এবং বঞ্চিত হচ্ছে, মূলত জগৎ সংসারের নীতির দোহাই দিয়ে অন্যায় প্রতিরোধ করে বিধান দিয়ে মানুষের কল্যাণ সাধন সম্ভব নয়। এক্ষেত্রে ধনী দরিদ্রের বৈষম্য অবসান করে আমাদের সবাইকে মানব কল্যাণে আত্মনিবেদন করতে হবে, এবং এই বিশেষত আবেদনই বিড়াল রচনায় হাস্যরসের মাধ্যমে এটা হাসির মজার গল্প দিয়ে তুলে ধরেছে সমাজের দুটো শ্রেণীর মানুষকে। এবার এখানে বারবার এটাও বলছে যে কমলাকান্ত কিন্তু পুরোপুরি এগেনস্টেও না, যে যেটা চোর ও বলছে বিড়ালটা, কিন্তু তাও ও জানে যে সমাজের ওটা মেনে নেওয়া মানে সমাজের সব কিছুকেই ভুল মেনে নেওয়া হয়ে যাবে, তাই জন্য ও কিছুতে মানছে না। যেমন আমরা কৃষকরা দেখবো যারা ফার্মার্স আছে তারা যদি চাষ করে, তারা চাষ করার পর কি হয়, তারা নিজেরাই চাষের জিনিস অর্ধেক খেতে পারে না। তো এই ধরনের জিনিসগুলো আমাদের দেশেতে দিনের পর দিন ঘটছে বলে এই ঘটনাগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি।